মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন সমীকরণ এবং বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সম্মুখে তুলে ধরব। প্রিয় দর্শক, আজ আলোচনার কেন্দ্রে থাকছে মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ। আমেরিকার কঠোর নৌ অবরোধের বিপরীতে ইরান কি পাল্টা বড় কোনো জাল বিছেছে? ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের প্রস্তাবে আহত হলেন? আর রাশিয়ার পক্ষ থেকে পুতিন ইরানকে কি এমন আশ্বাস দিলেন যা পুরো সমীকরণ বদলে দিচ্ছে? ইরান ও আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন এক উত্তপ্ত মোড়ে এসে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন ইরানের পক্ষ থেকে আসা সম্ভাবনা তাকে হতাশ করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে নিউক্লিয়ার ইস্যু হবে আলোচনার সব শেষে, প্রথমে নয়। তাদের প্রধান তিনটি শর্ত হল, হরমুজ প্রণালীতে ইরান টোল আদায় করবে এবং আমেরিকাকে এই অঞ্চল ছাড়তে হবে। ইরানের উপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ইরানের উপর আর কখনোই হামলা হবে না এমন আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হরমুজ নিয়ে এত কারাকারি কেন? আসলে ইরানের অর্থনীতির চাকা ঘোরে এই প্রণালী দিয়েই। আমেরিকার লক্ষ্য হলো নৌ অবরোধের মাধ্যমে ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেশটিতে একটি রেজিম চেঞ্জ বা সরকার পতন ঘটানো। কিন্তু ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যদি নৌ অবরোধ না সরে তবে তারা হরমুজ এবং বাবুল মান্দা প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে তেলের হাহাকার তৈরি করবে, যার বড় ধাক্কা লাগবে খোদ মার্কিন অর্থনীতিতে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে এখন ক্ষমতার লড়াই তুঙ্গে। রাশিয়া থেকে ইরান যে বিশেষ বার্তা পেয়েছে তাতে এটি স্পষ্ট যে পুতিন প্রশাসন যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশেই থাকছে। চীন এবং রাশিয়া এই জোরালো অবস্থান আরবের রাজতন্ত্রগুলোকে ভাবিয়ে তুলেছে। আরব রাষ্ট্রগুলো এখন আমেরিকার নিরাপত্তা ছায়ার চেয়ে চীন রাশিয়ার সাথে বন্ধুত্ব করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ফলে এক সময়ের মধ্যপ্রাচ্যে একচ্ছত্র অধিপতি আমেরিকা এখন এই অঞ্চলে অনেকটাই কোণঠাসা। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কি শেষ পর্যন্ত ইরানের হাতেই চলে যাচ্ছে? আরবের দেশগুলো কি আমেরিকার পাশ থেকে সরে আসবে? এই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আসছি আজ রাতের বিশেষ আয়োজনে। প্রিয় দর্শক, মিস্টার আনসারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।